আজকে আমরা ডিসি 2 তার ও এসি, তাহলে ডিসি 2 তার যদি হয় তাহলে চিত্রটা হবে এমনটা। ডিসি 2 তার এবং এসি থ্রি ফেজ 4 তার এর পরিবাহীর তামার তুলনা করব। ডিসি 2 তারের ক্ষেত্রে আমরা কি জানি, পাওয়ার ইকুয়াল টু ভি ম্যাক্সিমাম I1, ঠিক আছে, এবং লস ইকুয়াল টু কি জানি আমরা 2 I1 এর উপর স্কোয়ার R1, ঠিক আছে। পরিবাহী ও আর্থের মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ। তাহলে এসি 3 ফেজের ক্ষেত্রে, 3 ফেজ 4 তারের ক্ষেত্রে পাওয়ার, এবং 3 ফেজের পাওয়ার তারপরে 3 দ্বারা আগে গুণ করতে হবে Vm/√2 I2 cos θ, ঠিক আছে, এবং লস যেহেতু 3 তার, যদিও 3 ফেজ 4 তার, এখানে নিউট্রালটাকে আমরা নিচ্ছি না, জাস্ট 3 ফেজের, যেহেতু 3 ফেজ বলা আছে এখানে আমরা জাস্ট ফেজকেই নিব, কারণ আমরা নিউট্রালটা যেখান থেকে ইচ্ছা গ্রাউন্ড থেকে আমরা নিতে পারি। কিন্তু 3 ফেজের জন্য লসের সূত্র হচ্ছে 3 ফেজ 4 তারের ক্ষেত্রে লসের সূত্র 3I2 I2 এর উপর স্কোয়ার R2, ঠিক আছে। এখন এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এখন 1 ও 3 নং সমীকরণ হতে 1 এবং 3 নম্বর সমীকরণে যেহেতু দুটোই পাওয়ার, তাহলে আমরা লিখতে পারি Vm I1 ইকুয়াল টু 3Vm/√2 I2 cos θ, ঠিক আছে। তাহলে পরে এখন আমাদের Vm কেটে যাচ্ছে, থাকছে I1 ইকুয়াল টু 3/√2 তো নিচে আছেই, ঠিক আছে, 3/√2 I2 cos θ। এখন 2 ও 4 নং সমীকরণ হতে 2 ও 4 নং সমীকরণ হতে 2 নম্বর সমীকরণে কি আছে, 2 I1 এর উপর স্কোয়ার R1 ইকুয়াল টু 3 I2 এর উপর স্কোয়ার R2। যেহেতু লস দুইটাই সমান, তাহলে এখানে আমরা I1 এর মানটা বের করে রাখছি, তাহলে I1 এর মানটা আমরা এখানে দিব। I1 এর মান হচ্ছে 3/√2 I2 cos θ। এখানে তো এক লাইন শর্টও করা যায়, তার উপর স্কোয়ার R1 ইকুয়াল টু 3 I2 এর উপর স্কোয়ার R2, ঠিক আছে। তাহলে পরে আমরা যদি এখন স্কোয়ারের কাজ করি তাহলে কি হচ্ছে, 2 ইন্টু 3 3 9, নিচে হচ্ছে 2, রুট এবং স্কোয়ারে কেটে যাচ্ছে, গণিত হচ্ছে I2 এর উপর স্কোয়ার
cos স্কোয়ার থিটা। ঠিক আছে, এখানে গুণ চিহ্ন দিলেও হয়, জাস্ট ডট দিলেও হয়। এখানে আছে r1 ইকুয়াল টু পাশে 3i2 এর উপর স্কোয়ার r2। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করবো। এখানে দেখি 2 2 কেটে যাচ্ছে, এখানে 3 গুণ আছে ওপাশে, 3 এ শেষে ভাগ হয়ে যাবে। তাহলে এবারে এই 3 আর এই 9 দিকে কাটে, তাহলে উপরে থাকছে জাস্ট 3। তাহলে এই পাশে আমার থাকলো 3i2 এর উপর স্কোয়ার cos স্কোয়ার থিটা, তার সাথে r1 গুণ অবস্থায়। ঠিক আছে, তাহলে পরে আমরা জাস্ট r1টাকে যদি এই পাশে রাখি আর সব কিছু ও পাশে ভাগ করে দেবো। পাশে আছে কি আমাদের i2, এখন r2কে এই পাশে আমরা নিয়ে চলে আসবো। r2 ইকুয়াল টু এই পাশে ছিল কি, এখানে দেখবো i2 এর উপর স্কোয়ার, i2 এর উপর স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উপরে আমাদের কিছুই থাকবে না, জাস্ট 1 হয়ে যাবে। আর এই পাশে আমাদের কী হবে 3 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে r1 বাই r2 ইকুয়াল টু আমরা আগের যেই লেকচার, ওই লেকচারে দেখলাম a2 বাই a1। ঠিক আছে, তাহলে এখন আমরা লাস্ট ফিনিশিংয়ে, তাহলে পরে ডিসি, সরি প্রথমে লিখতে হয় এসি 3 ফেজ 4 তার এর আয়তন তাহলে পরে এসি যেহেতু 3 ফেজ 4 তার, তাহলে 3 হচ্ছে ফেজ এবং 0.5 আমরা আর্থের জন্য নেব, নিউট্রালের জন্য। এখন এ মানে হচ্ছে a2 আর এল দৈর্ঘ্য, আর নিচে দিব আমরা ডিসি 2 তারের এর আয়তন। ঠিক আছে, তাহলে পরে ডিসি যেহেতু 2টা, তাহলে পরে 2a1 এল কেটে যাচ্ছে। তাহলে পরে আমাদের কি হচ্ছে, উপরে 3.5 আর a2 বাই a1 এর মান আমরা 3.5 আর 2 লিখলাম, আর a2 বাই a1 এর মান আমরা কি পেলাম 1/3 cos স্কোয়ার থিটা। তার সাথে আমাদের গুণ করবো কত 100 শতকরায় প্রকাশ করার জন্য। ঠিক আছে, আমরা যদি এখন cos থিটাকে আমরা কী ধরবো, পাওয়ার ফ্যাক্টর PF, পাওয়ার ফ্যাক্টর cos থিটাকে 1 ধরে, কারণ সর্বোচ্চ পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের 1 একক পাওয়ার ফ্যাক্টর ধরে। তাহলে কি হচ্ছে 3.5 ডিভাইডেড 3 দুগুণা 6 গুণিত 100। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত হচ্ছে 3.5 ডিভাইডেড 6 ইন্টু হচ্ছে 100, তাহলে 58.33%। তাহলে পরে আমরা লাস্ট উত্তর লিখতে পারি ডিসি 2 তার এর আয়তনের তুলনায় এসি 3 ফেজ 4 তারের আয়তনে 58% তামা লাগে। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। ধন্যবাদ।